আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আরেকটা ইনফরমেটিভ ভিডিও। সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ সার্কুলারটা একটু আগেই প্রকাশ করছে। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। তো এই জন্য ভিডিও করার জন্য চলে আসলাম। তো আরেকটা কথা বলে নেই, এই মানে এই ভিডিওটা দেখার পর আমি তোমাদের অবশ্যই বলবো যে তোমাদের এই সার্কুলারটা একটু ভালো মতো পড়া দরকার। বিকজ এই সার্কুলারে মানে প্রত্যেকটা ইউনিটে একটু আলাদা আলাদা মানে দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা অবশ্যই এটার প্রত্যেকটা ইউনিটের সার্কুলারটা একটু ভালো মতো নিজের আগে পড়ে নিবা, ঠিক আছে? মানে আগে না, আমার ভিডিওর পরে পড়তে পারো, অসুবিধা নেই। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সার্কুলার, ঠিক আছে? ওকে। তো এখানে মোট 4টা ইউনিট আছে। একটা হচ্ছে এ, বি, সি এবং ডি। তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট যে কথাগুলো, সেটা হচ্ছে এখানে এখানে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। সেকেন্ড টাইমার যারা আসো তাদের জন্য খুবই সুখবর, এখানে সেকেন্ড টাইমারও পরীক্ষা দেওয়া যাবে। এবং এবং জিপিএ কাউন্ট করা হয় না, মানে মেরিট করার সময় কোনো ধরনের জিপিএ কাউন্ট করা হয় না। সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমি তোমার মেরিট যাচাই হবে, ঠিক আছে? তার মানে যদি এরকম হয়, তুমি যদি শুধুমাত্র ভর্তি পরীক্ষাটা দিতে পাওয়ার জন্য দেওয়ার জন্য তুমি জিপিএটা গেইন করছো, দ্যাটস ইট। তার মানে 3.5ও যে কথা, যে এ প্লাস পাইছে তারও কি একই কথা, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? খালি শুধুমাত্র ভর্তি পরীক্ষাটা ভালো করতে পারলেই তোমার জন্য সেফ, ঠিক আছে? ওকে। আর এই খুলনা ইউনিভার্সিটি আসলে খুব স্পেশাল একটা ইউনিভার্সিটি। কি কারণে জানো? কারণ এখানে কিন্তু কোনো ধরনের রাজনীতি প্লাস কোনো ধরনের কিন্তু সেশন জট নাই, এবং বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয়। সাথে সাথে অনেক ভালো ভালো এবং ডিমান্ডেবল সাবজেক্ট আছে। ওকে। তো চলো কথা না বাড়াই আমরা শুরু করি। সেটা হচ্ছে এই ইউনিট যেটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট। আগে বলে রাখি যে এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে এই ইউনিটে, ক্যালকুলেটর ইউজ করা যাবে। তো এখানে 4টা সাবজেক্টের পরীক্ষা হয় এবং এমসিকিউ রিটেন দুইটাই পরীক্ষা হয়। এমসিকিউ তে কি কি আছে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং আইসিটি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং কত? আইসিটি। এমসিকিউ তে কত মার্ক? 15। ফিজিক্সে 15, কেমিস্ট্রিতে 15, ইংলিশে 10, আর আইসিটি তে কত? 5। এই হলো টোটাল কত মার্ক? এই হলো টোটাল 60 মার্ক, 60 মার্ক। এই 60 মার্ক পরীক্ষা দিতে হবে তোমাকে 45 মিনিটে। অনুরূপভাবে রিটেন কত? রিটেন হচ্ছে 10, 10, 10, 5, 5। এখানে কত? 40 মার্ক। এই রিটেনেও তোমাকে সময় দেওয়া হবে 45 মিনিট। তাহলে 45 মিনিট 45 মিনিট সমান কত? 90 মিনিট। মানে 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। বোঝা গেছে? এইটা অবশ্যই অবশ্যই তোমরা একটু খাতা নিয়ে বসে নোট ডাউন করো, কারণ কোনো ধরনের তথ্য মিসিং না হয় তোমাদের, ঠিক আছে? আর টোটাল পরীক্ষা হচ্ছে 100 নম্বরের, এবং এই 100 নম্বরের উপরেই তোমাদের কি বলে এটা, মেরিট কাউন্ট হবে। বোঝা গেছে? এরপর আসো বি ইউনিট। এটা হচ্ছে মূলত বায়োলজি ইউনিট, যেটা বায়োলজি ইউনিট মানে জীববিজ্ঞান অনুষদ। এবং এই তার আগে একটা কথা বলে ভুলে গেছিলাম আমি, সেটা হচ্ছে এর যে পয়েন্ট যেটা, এটা কিন্তু একটা খুবই আশার একটা বাণী। এখানে কিন্তু বলে না যে ন্যূনতম এসএসসি তে বা এইচএসসি তে 3.5 3.5 করে 8 পাইতে হবে, এটা কিন্তু এটা বলা নেই। এখানে বলা হয়েছে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি টোটাল 8 থাকলে হবে। তো যাদের আসলে এইচএসসি তে 3 পয়েন্ট আছে এবং এসএসসি তে 5 আছে, তোমরা ভাই খুবই 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 লাকি, তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা। অনেক সময় হয় না যে ভাই আমার তো 3.5 এর নিচে, যেমন যেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, তারপর ঢাকা ইউনিভার্সিটি, 3.5 এর নিচে হলে কিন্তু তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না। বাট এখানে যদি এরকম হয় যে তোমার এসএসসি তে 5 আছে এবং এইচএসসি তে 3ও যদি থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, বোঝা গেল? অনুরূপভাবে বি ইউনিটে দেখো, বি ইউনিটে এসএসসি এবং এইচএসসি মিলে কত? 8 মার্ক। বাট এখানে একটা শর্ত জুড়ে দিছে যে তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্স মানে সায়েন্সের যে 4টা সাবজেক্ট এবং ইংলিশে তোমাকে ন্যূনতম 3 পাইতে হবে। 3 বা বি গ্রেড যেটাকে বলা হয় 3.00। ওকে, এটা পাইতে হবে। এটা হচ্ছে এই ইউনিটে আবেদন করার শর্ত। তো কোনো কারণে যদি ইংলিশে মনে করো সি চলে আসলো, ডি চলে আসলো, তাহলে কিন্তু ভাই তুমি এখানে আর পরীক্ষা দিতে পারবে না। আমি কিন্তু এই জন্য বলছি যে প্রত্যেকটা ইউনিটের প্রসপেক্টাস যেটা আছে, এটা তোমরা একটু আলাদা ভাবে নিজেরা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? আমি জাস্ট এখানে সারমর্ম ওগুলো বলতেছি। তো এখানেও আসলে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা আছে। এমসিকিউ তে বায়োলজিতে 15, কেমিস্ট্রিতে 12, এটাতে 12 এবং এরা কত? 12 মার্ক, আর এটাতে হচ্ছে 9 মার্ক। তাহলে টোটাল হয়তো 60। আর এখানে কত? 10, 8, 8, 8, 6, এখানে কত? 40। তো এই মিলায় আমাদের কত আসছে? এই মিলায় আমাদের আসতেছে হচ্ছে 100 মার্ক। তাহলে এখানে হচ্ছে 60 মার্ক, এখানে হচ্ছে 40 মার্ক, টোটাল 100 মার্ক।
এখানেও 45 মিনিট সময়, এখানেও 45 মিনিট সময়। এখানে আমি মিনিটটা লিখে দিই, এখানে হবে মিনিট, এখানে হবে কিন্তু মিনিট, ঠিক আছে? এখানে হবে কত? মিনিট, এখানে হবে কত? মিনিট। এই বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ওকে, এরপর আসি আমরা সি ইউনিটে। সি ইউনিটের মধ্যে এসএসসি এবং এইচএসসি জিপিএ টোটাল 7 হইলে হবে, এবং এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম? এমসিকিউতে বাংলা, ইংলিশ এবং জিকে আছে, এবং দেখা যাচ্ছে যে এখানে ইংরেজি আর জিকেটা অনেক বেশি মার্ক, 25-25, আর বাংলায় শুধুমাত্র 10 মার্ক। রিটেনের মধ্যে বাংলায় 10 মার্ক, ইংলিশে 30 মার্ক, বাট জিকেতে কোনো মার্ক নাই। এই টোটাল আসলে কত আমার? 100। আর ডি ইউনিটটা হচ্ছে সকল বিভাগের জন্য। দেখো এখানে কিন্তু একটা কথা বলে দিছে যে ডি ইউনিটের জন্য সবাই পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখানে কিন্তু এই কথাটা বলেনি। তার মানে বলা দিতে পারে যে এখানে আসলে সায়েন্সের ফলাফলটা পরীক্ষা দিতে পারবে না। এখানে সব বিভাগ পরীক্ষা দিতে পারবে, যেহেতু এখানে বলা আছে। ওকে, এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা কেমন এখানে বলে দিছে। এখানে আবার দেখো, মানে বললাম তো এক একটা ইউনিটে এক একটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। এখানে বলে দিছে যে ন্যূনতম 3.5 পাইতে হবে। দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিটে কিন্তু ন্যূনতম কিছু বলে নাই, বাট এখানে কিন্তু বলে দিচ্ছে যে তোমাকে ন্যূনতম 3.5 পাইতে হবে। বোঝা গেছে? তাহলে 3.5 সমস্যার কত? 7। তার মানে 3.5 কিন্তু মিস করা যাবে না। তুমি 3.5 এর উত্তর পাইতে পারো, কোনো অসুবিধা নাই। আর এখানে বলে দিচ্ছে ইংরেজিতে 3 পাইতে হবে। ইংরেজিতে কত? 3। আর মার্ক ডিস্ট্রিবিউশন এখানে কিরকম? এমসিকিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস গ্রামারে 20 মার্ক, ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল 30 মার্ক, আর জিকে 10 মার্ক। আর রিটেনের মধ্যে কম্পোজিশন, ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটা মূলত বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা আসতে পারে, ইডিয়মস, ফ্রেজ এবং প্যারাগ্রাফস, এটা হচ্ছে 40 মার্ক। এই টোটাল কত মার্ক? টোটাল হচ্ছে 100 মার্ক। বোঝা গেছে? বোঝা গেছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই জিনিসগুলো তোমরা যদি বুঝে থাকো যে এখানে এ, বি, সি এবং ডি। এবং আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই ইউনিটে কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিট, এখানে আর্কিটেকচার নামে একটা ডিপার্টমেন্ট আছে। তো এখানে ভর্তি হইতে গেলে বা এখানে যদি তুমি পড়তে চাও, তোমাকে আলাদা 50 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। তাহলে এই ইউনিটের জন্য 100 আর আর্কিটেকচারের জন্য 50, তাহলে কত হইলো? 100 যোগ 50, তোমাকে কিন্তু 150 মার্কের পরীক্ষা দিতে হবে। এমন হলে হবে না যে তোমার এই মুক্ত হস্তে যে ড্রয়িং, এই 50 মার্ক করলেই তুমি আসলে আর্কিটেকচারে চান্স পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এমন না। যারা আর্কিটেকচারে পড়তে চাও তাদের এই ইউনিটে অবশ্যই পরীক্ষা দিতে হবে, সাথে 50 মার্কের ড্রয়িংও দিতে হবে। বোঝা গেছে? আমি আবার একটু হাইলাইটস করে দিই যে এখানে কোনো ধরনের কি বলে এটা, শর্ট সিলেবাস, এটা কোনো ধরনের জিপিএ ক্যালকুলেশন নাই, এবং সেকেন্ড টাইমার। খুবই ইম্পর্টেন্ট 3টা টার্ম কিন্তু বললাম, যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তারা সেকেন্ড টাইমার তারা পরীক্ষা দিতে পারবে। এবং মেরিট লিস্ট প্রকাশ করার জন্য কোনো ধরনের জিপিএ কিন্তু কাউন্ট করা হয় না। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য বেশ একটা পজিটিভ কিন্তু বলতে পারো যে মানে একটা কিন্তু বিষয়, ঠিক আছে, যে জিপিএ এখানে কাউন্ট করতেছে না। আর আরেকটা কথা, ছোট্ট করে কথা, সেটা হচ্ছে ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট। আমরা সবাই জানি যে আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যে সাবজেক্টটা প্যারা খাওয়া লাগে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো সেই ম্যাথমেটিক্স কেন প্যারা খাওয়া লাগে? কারণ এখানে সময়ের মধ্যে আসলে ম্যাথ আমরা শেষ করতে পারি না। তো সেই জন্য সময়ের মধ্যে ম্যাথ শেষ করার জন্য এবং ধ্যান ক্যালকুলেশন, দ্রুত ক্যালকুলেশন করার জন্য কিছু ট্রিক্স আমাদের দরকার। তো বেসিক সহ একদম ট্রিক্স সহ সবকিছু শেখানো হবে আমার এই ছোট্ট কোর্সটার মধ্যে। মাত্র 45 দিনে তোমার একদম রফা দফা করে দেবো ম্যাথের যে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেটা। আর এমন বলতে পারো যে ভাই শুধুমাত্র 45 দিন পর্যন্ত, 45 দিনের পরে কি আর পড়ানো হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। মানে শেষ পরীক্ষার আগ পর্যন্ত তুমি সাপোর্ট পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং কোর্স ফি মাত্র 299 টাকা। আর একটু যোগাযোগ করার জন্য এই নাম্বার একটু মেসেজ করো, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবা, এবং এই রিলেটেড ভিডিও করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।